আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে আর্থিক খাতের প্রকৃত চিত্র। ব্যাপক অনিয়ম লুটপাটের ফলে বেশ কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যায়। অন্তর্বর্তী সরকার সহায়তা দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত প্রক্রিয়ার প্রথম ধাপে এই ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য সংস্থাটির 3 নির্বাহী পরিচালক ও 2 পরিচালককে এই 5 ব্যাংকের প্রশাসক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, এক্সিম ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন সংস্থাটির নির্বাহী পরিচালক শওকাতুল আলম, বদিউজ্জামান দিদার ও মোহাম্মদ সালাউদ্দিন। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হবেন পরিচালক আবুল হাশেম ও মকসুদুজ্জামান। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকে যে বোর্ড মিটিং হয় সেখানে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয় এবং সেটাকে কেন্দ্র করে কিভাবে মার্জারটা আগিয়ে নেওয়া যায় এই ব্যাপারে ওখানে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে বলা হয়েছে যে আইনে বলা আছে যে এই মার্জার প্রসেস এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি যে ব্যাংকগুলো মার্জার আওতায় আসবে সেই ব্যাংকগুলোতে একটি করে প্রশাসক টিম বাংলাদেশ ব্যাংক বলবৎ করবে। এদিকে একীভূতকরণ ইস্যুতে আইনি জটিলতার বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও প্রশাসক নিয়োগে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে। এই প্রশাসক নিয়োগ করার সাথে সাথে যাতে কোনো গ্রুপ থেকে বা কোনো কর্নার থেকে যাতে কোনো প্রকার এর বিরুদ্ধে মামলা দায়ের না হয় এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে। এই জন্য আমরা আইনি বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ সেই সকল আইনজীবীর সাথে কথা বলে তাদের মতামত গ্রহণ করছি, যাতে আমরা শুরুতেই কোনো হোঁচট খেতে না হয়। এবং গভর্নর মহোদয় এই মুহূর্তে দেশের বাইরে আছেন, স্যার আসলে সম্ভবত অ্যাটর্নি জেনারেল অফিসের সাথেও বিষয়গুলো শেয়ার করবেন এবং কথা বলার পর চূড়ান্ত হলেই আমরা এই প্রশাসক টিমগুলো নিয়োগ করব। দায়িত্ব পেতে যাওয়া প্রশাসকরা কাজ করবেন ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে, যদিও পরবর্তীতে বাদ দেয়া হবে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককেও। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।